বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সিসামারা নদী বাঁধের কাজের উদ্বোধন। বর্ষার আগে অনেকটাই আতঙ্ক কাটল গ্রামবাসীদের। জানা যায়, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া গ্রামে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সিসামারা নদী বাঁধের কাজের উদ্বোধন হলো। কলকাতা থেকে দূরাভাষের মাধ্যমে সেচমন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এই কাজের জন্য শুভেচ্ছা বার্তা দেন। শনিবার বাঁধের কাজে শুভ সূচনার লগ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ সরকারি আধিকারিকবৃন্দ, জনপ্রতিনিধিরা। জানা গেছে, বিগত 2 বছর থেকে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর তাণ্ডবে এবং সিসামারা নদীর তীব্র জলস্ফীতিতে ওই এলাকায় বাঁধের একাধিক ক্ষতি হয়। গত 2 বছরে বাঁধের জরুরি ভিত্তিতে মেরামতি হলেও বেশ কয়েক বছর আগে যেখানে নতুন জিও সিনথেটিক প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণ হয়েছিল, কিন্তু সেই পদ্ধতিতে বাঁধ নির্মাণ টেকেনি। সেই জায়গা ক্ষতিগ্রস্ত হয়, ফলে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। এই বিষয়টি বারবার বিধানসভায় তুলে ধরেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও দরবার করেন তিনি। বর্ষার শুরুর আগেই ওই এলাকায় 1,9 লক্ষ টাকায় বাঁধ তৈরি হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, যে পদ্ধতিতে বোল্ডার দিয়ে শক্তিশালী বাঁধ নির্মাণ করা যায় সেভাবেই বাঁধ তৈরি হবে। আমরা গ্রামবাসীদের কিছুটা হলেও আতঙ্ক মুক্ত করতে পারবো। শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন যে সিসামারা নদী, তার বাঁধ দীর্ঘদিন থেকে বাঁধের একটা সমস্যা চলছে। আগে বাঁধ নির্মাণ হয়েছিল একটা প্রযুক্তিতে, জিও সিনথেটিক ট্র্যাক, আপনারা জানেন, কিন্তু সেই প্রযুক্তিটা কাজ হয়নি এবং প্রযুক্তিটা কাজ না হওয়ার জন্য এখানের বাঁধটা ভেঙে যায়। তার আগেও 1 বছর আগে প্রবল নদী ভাঙনে একটা বড় অংশ উড়ে গিয়েছিল। সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ করেছিলাম, কিন্তু যেখানে আগে বাঁধ নির্মাণ হয়েছিল জিও সিনথেটিক, সেখানে প্রায় 340 মিটার আবার নতুন করে আমরা প্রোটেকশন ওয়ার্কের বাঁধের আজকে কাজের শুভ সূচনা ঘটল। এবং এটা আমাদের কাছে খুব আনন্দের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের মাননীয় সেচ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তিনি দূরাভাষের মাধ্যমে আজকের এই কাজের সূচনা করলেন। আমরা সবাই এইখানে উপস্থিত ছিলাম। আজকে একটা শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কাজের একটা স্থানীয় বাসিন্দাদের নিয়ে শুভ সূচনা ঘটল। আমরা চাইছি যত তাড়াতাড়ি এই 340 মিটার বাঁধের যে প্রোটেকশন ওয়ার্ক, সেই কাজটা সম্পন্ন হোক, কারণ সামনেই বর্ষা। আর আপনারা জানেন যে এখানে সব নদী ঝোড়া ভুটান পাহাড় থেকে এসছে। এই নদী ঝোড়ার চরিত্র বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রতি বছর বর্ষায় নদী গতিপথ পরিবর্তন করছে। এটা একটা আন্তর্জাতিক বিষয়। এ কারণে বারবার আমি বিধানসভায় ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি তুলেছি, কিন্তু দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনো কর্ণপাত করছে না। ফলে আমাদের ডুয়ার্স, আমাদের মাতৃভূমি, তাকে বাঁচানোর জন্য সকলের এগিয়ে আসা উচিত। আর এই সিসামারার বাঁধটা তৈরি হচ্ছে, এতে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন গত 2 বছর খুব আতঙ্কে কাটিয়েছে বর্ষার সময়। আমরা আশা করছি যে তাদেরকে কিছুটা হলেও আমরা আতঙ্ক মুক্ত করতে পারবো। একটা স্থায়ী বাঁধের নির্মাণ হচ্ছে। স্যার বলতেছি, এখানে এভাবে যেটা জানতে পেরেছি, প্রায় 1,9 লক্ষ টাকা বরাদ্দে এই কাজ প্রোটেকশন ওয়ার্ক এটা শুরু হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী আমরা চাইবো যে এই এলাকায় আরো ভালো করে আমরা যাতে কাজ করতে পারি, কিন্তু এই কারণে আমরা স্থানীয় বাসিন্দাদের সকলের সহযোগিতা চাইছি। স্যার বাঁধের মহর দূরত্বটা কত হবে? বাঁধের মহর দূরত্বটা কত হবে? বাঁধের যে 340 মিটার বললাম, এবং দেখবেন এটা কাজের আগে নিশ্চিতভাবে সেচ দপ্তরের পক্ষ থেকে এবার বাঁধটা কি কি দিয়ে ইসে করা হবে, এটা আপনারা বাস্তুকাররা বলে দেবে আপনাদেরকে। পাথর দিয়ে যেভাবে শক্তিশালী বাঁধ নির্মাণ হয়, প্রোটেকশন ওয়ার্ক যেটাকে বলে, কারণ জানেন এখানে একটা বাঁধ একটা অন্য প্রযুক্তিতে হয়েছিল, জিও সিনথেটিক ট্র্যাক বলে। এটা আমাদের এখানে টিকলো না, কয়েক বছর পরেই খারাপ হয়ে গেল। সেই জায়গায় যে পদ্ধতিতে সবচেয়ে শক্তিশালী বাঁধ নির্মাণ করা যায়, পাথর দিয়ে বোল্ডার দিয়ে, সেভাবেই বাঁধটা নির্মাণ হচ্ছে। এতদিন ছিল না, আমরা খুব ভয়াবহ হয়ে ছিলাম। কেন, বাচ্চা কাচ্চা সন্ধ্যা হলে আমরা 5 দিন বাড়ি ছাড়া ছিলাম। তখন আমাদের শ্রীবাস দিলে ওরা আমাদেরকে খাওয়ার জন্য বাজারে থেকে চাল ডাল ইত্যাদি জিনিস আমাদের দেয়। খাওয়ার পরে 5 দিন আমরা বাড়িতে ছিলাম না। এইটুক বান হওয়ার পরে তবু আমাদের ভয়, আতঙ্কর মধ্যে আমরা আছি। এই বানটা যদি হয়, এর থেকে আমরা খুশি আর কিচ্ছু হব না। সারাদিন যদি আমরা মাঠে ঘাটে কাজ করি, দিন মজুরি করেও আমাদের সংসার চলবে, কিন্তু বাঁধটা না থাকলে আমরা সব মরে যাব। এটার জন্য সরকার যদি আমাদের এটা বাড়ি বলা চলে নদীটা, এই বাঁধটা যদি হয়, এর থেকে আমরা কোনো রকম খুশি থাকবো না।
মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো বা পাশে আছি, আবারও পাশে থাকব। আমরা এর থেকে খুশি আর কিচ্ছু হইতেছে না। বাদ হচ্ছে, শুভ সূচনা হলো বাদের, কেমন লাগছে? বাদের পজিশন আজকে শুরু হলো। এই বাদটা শুরু হইলে এই যে বর্ষা দিন চলে আসতেছে, তাড়াতাড়ির মধ্যে যদি আমাদের বাদটা হয় তাহলে আমরা এই নদীর থেকে মুক্ত পাব। আপনার নাম? আমার নাম জামেনা খাতুন, আমার বাড়ি নতুন পাড়া 12-3 নাম্বার পাটে বাড়ি। শালকুমার 1 এবং 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 50,000 জনগণ সিসামারা বাঁধে যা বর্ষাকালে যে প্লাবিত হয়, এক বিশাল সমস্যার মধ্যে সম্মুখীন। আজকে আমাদের আলিপুরদুয়ার বিধানসভা সম্মানীয় বিধায়ক বিধানসভায় এই সমস্যার আশু সমাধানের জন্য মমতা ব্যানার্জির দৃষ্টিতে নিয়ে এসেছেন এবং তার সাথে সাথে আমাদের যে সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া তার দৃষ্টিতে নিয়ে এসেছেন। এমনকি তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি সরজমিনে আমাদের এই এতদ এলাকায় তিনি পর্যবেক্ষণ করে গেছেন। আজকে এই বাঁধ নির্মাণের ফলে এতদ এলাকার সমস্ত জনগণের উপকার হলো। এমনকি আমরা এতদ এলাকার স্থানীয় বাসিন্দা হিসাবে এই মহান কাজের জন্য আমরা সম্মানীয় বিধায়ক মশাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নাম দিলীপ বর্মন, এতদ এলাকার বাসিন্দা।